তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি আমার রিনিট এক্সামের পেপার নিয়ে। আমার রিনিট এক্সাম কেমন হয়েছে, আমার রিনিটের এক্সপেক্টেড মার্ক কত। তো তোমরা জানো যে রিনিটের এক্সাম কোশ্চেন কেমন হয়েছে, তোমরা জানো, সবাই জানো রিনিট এক্সাম কোশ্চেন কেমন হয়েছে। তো সেরকমই আমারও হয়েছে। তো আমি এই ভিডিওতে আজকে বলতে চলেছি আমার রিনিট এক্সামের এক্সেপ্টেড মার্ক কত, আমি কতটা কোশ্চেন অ্যাটেন্ড করেছি, কতটা রাইট হয়েছে, কতটা ইনকারেক্ট হয়েছে, কত মার্ক পাচ্ছি, কত মার্ক মাইনাস হচ্ছে, কত মার্ক টোটাল পাচ্ছি। তো এই নিয়ে এই ভিডিওটা আমার রিনিট এক্সামের মার্কস নিয়ে, আমি এক্সপেক্টেড মার্কস কত করছি। তো চলো এই ভিডিওটা आगे बढ़ाई এবং তোমাদেরকে দেখাই। तो ये है ब्रो रीनीट 2026 का एग्जाम। मेरे कोड नंबर 80 आया था, तुम्हारा क्या आया था प्लीज कमेंट में बोल दो। और तो देखते हैं, देखो एक भी नहीं करा मैं, सब छोड़ दिया, सब छोड़ दिया, एक भी नहीं करा मैं। तो बहुत हार्ड था, बहुत डिफिकल्ट पेपर था। फिजिक्स केमिस्ट्री तो मैं टच भी नहीं कर रहा था, इतना वेरी टफ है मेरे लिए। लेकिन मैं सब तो আমি এইমাত্র এইচএস দিলাম, আর এইচএস দিয়ে এত কোশ্চেন কঠিন আমার সলভ করার আমার অকাতের বাইরে ছিল। তো আমি তা যা চেষ্টা করছি, করেছি কয়েকটা 4-5টার মতো করেছি, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি কি নিটের থেকে রিনিটে কত মার্কস মাইনাস বা প্লাস পেলাম সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো এই ভিডিওটা দেখা যাক। তো দেখো, আমাদের টোটাল কোশ্চেন ছিল 180টা, সেখানে আমি টোটাল কোশ্চেন অ্যাটেন্ড করেছি 114টা, এবং আমি ফিজিক্স কোশ্চেন অ্যাটেন্ড করেছি 17টা, কেমিস্ট্রি কোশ্চেন অ্যাটেন্ড করেছিলাম 13টা, বায়ো কোশ্চেন অ্যাটেন্ড করেছিলাম 84টা কোশ্চেন অ্যাটেন্ড করেছিলাম। ফিজিক্স কোশ্চেন কারেক্ট হয়েছে 8টা, 70টার মধ্যে 8টা কারেক্ট। কেমিস্ট্রি কোশ্চেন কারেক্ট হয়েছে 13টার মধ্যে 4টা, আর বায়োলজি কোশ্চেন কারেক্ট হয়েছে 84টার মধ্যে 39টা। তো এটি ইনকারেক্ট আছে, দেখো 9টা ফিজিক্সে ইনকারেক্ট হয়েছে, কেমিস্ট্রিতে ইনকারেক্ট হয়েছে 9টা, বায়োতে ইনকারেক্ট হয়েছে 45টা, ইনকারেক্ট হয়েছে 84টার মধ্যে 39টা কারেক্ট, 35টা ইনকারেক্ট। তো দেখতে পাচ্ছ, তো ফিজিক্সে 17তে 18টা ঠিক, কেমিস্ট্রিতে 13তে 4টা ঠিক, এবং বায়োলজিতে 84তে 39টা ঠিক। তো আমার মার্কস আসছে 204। এটা আমার রিনিটের এক্সাম 204, এবং আমার টোটাল 63টা কোয়েশ্চেন ইনকারেক্ট হয়েছে। সো আমার মার্কস আসছে 141। তো দেখছো কত খারাপ হয়েছে এক্সাম, যেখানে আমি 84টা কোশ্চেন অ্যাটেন্ড করে 39টা কোশ্চেন ঠিক হয়েছে এবং 45টা কোশ্চেন ভুল হয়েছে বায়োলজির। তো টোটাল আমার 63টা কোশ্চেন ইনকারেক্ট হয়েছে, 114টার মধ্যে 63টা কোশ্চেন ইনকারেক্ট, তো 141 পাচ্ছি। তো এবার আমি দেখাবো আমি কি নিটের থেকে রিনিটে বেশি নাম্বার পেলাম না কম নাম্বার পেয়েছি। তো চলো নিটেরটা যেটা, তো সেখানে নিয়ে আমি ফিজিক্সের 12টা কোশ্চেন অ্যাটেন্ড করেছিলাম, 6টা কারেক্ট ছিল, 6টা ইনকারেক্ট ছিল। কেমিস্ট্রিতে 27টার মধ্যে 15টা কারেক্ট ছিল, 12টা ইনকারেক্ট ছিল। এবং বায়োলজি আমি 46টা অ্যাটেন্ড করেছিলাম, 22টা কারেক্ট ছিল, ইনকারেক্ট ছিল 24টা। তো নিট 2026-এর পেপারে আমার 43টা কারেক্ট কোশ্চেন ছিল এবং ইনকারেক্ট কোশ্চেন ছিল 42টা, যেখানে আমার 172 মার্ক আসছিল, এবং 42টা কোশ্চেন ইনকারেক্টের জন্য আমার আসছিল 130 মার্ক। আর এবার আসছে আমার 141 মার্ক। তো দেখো 130 থেকে 141 মার্ক, 11 মার্কস আপ হয়েছে রিনিট এক্সামে। আর সেটা কেন হয়েছিল, জানো যে আমি ওই অনশট কয়েকটা করেছিলাম, হয় সেই জন্যই। আর একটু বায়োলজি কোশ্চেনটা একটু ইজি টাইপ ছিল, ওই জন্যই হয়েছে 11 মার্ক। তো আমার লেভেল কতটা খারাপ তোমরা এই আমার কোশ্চেনের পেপারের মার্কস দেখলে বোঝা যাচ্ছে আমার লেভেল কতটা খারাপ। তো আমার সবে আমি এইচএস দিয়েছি, আমার কোনো প্রিপারেশন ছিল না, প্রিপারেশন ছাড়াই আমি এতটা এইরকম নাম্বার পেয়েছি। তো ঠিক আছে, এবার আমি শুরু করছি আমার নিট 2027-এর জার্নি, আমার একটা স্বপ্নের জার্নি। সো আমি এক এক পর আমি নিট 2027-এর জন্য ভিডিও দিতে থাকবো। এটা ছিল আমার রিনিট এবং নিটের পার্থক্য, আমার 11 মার্কসের পার্থক্য হয়েছে, নিট 130 এবং রিনিট 141। তো বহুত খারাপ,
কিন্তু আমার জন্য ঠিক আছে। আর আমার কেমিস্ট্রি, ফিজিক্সের থেকে কেমিস্ট্রিতে আমার বেশি দিক্কত, তো সেটাকে আমি অস্বীকার করবো। তো এটা ছিল আমার রিনিট এবং নিটের এক্সপেকটেশন মার্ক। তো এত দূরই। তো চলো রিনিট একটু বেশ 11 মার্কস আপ হয়েছে। তো কতটা খারাপ আমার নেট পরীক্ষা হয়েছে, কারণ আমি কোশ্চেন থেকে ঘাবড়ে গেছিলাম, কোশ্চেন অ্যাটেন্ড করিনি ভাই। আমি টোটাল 114টা কোশ্চেন অ্যাটেন্ড করেছিলাম ইউনিটে, সেখানে আমার 63টা কোশ্চেন ইনকারেক্ট ও বাকিটা কারেক্ট হয়েছে, যার মধ্যে আমি 204 মার্ক পেয়েছি। এবং সেখানে 63টা মানে ইনকারেক্ট কোশ্চেন হওয়ার জন্য আমার 63 মাইনাস হয়েছে, সেখানে আমি 140 পাচ্ছি। তো এটা ছিল আমার ইউনিট এক্সেটের মার্কস। আমি 100 কত পেলাম 740-তে 141, ঠিক আছে। তো ঠিক আছে, আমি এবার এই নাম্বারটাকে আরও আপ করার চেষ্টা করবো এবং নিট হয়ে একদম পুরো প্ল্যানের সাথে আমি পড়তে শুরু করব। এবং আমি আমার নাম্বারকে অনেক 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 প্রেস করব, কথা दिलम। तो मिलते हैं अगले वीडियो में, और इस चैनल को सब्सक्राइब कर दो प्लीज़, लाइक कमेंट कर। ओके, थैंक यू।